আমার এই নাকের হাওয়াতে কি আছে? এ তো নবীর জানবার কথা ছিল না, যার জন্য তাকে উম্মি নবী বলা হতো। আক্ষরিক জ্ঞান তার ছিল না, কিন্তু যে জ্ঞানের পারদর্শিতা আল্লাহ তাকে করেছিলেন, গোটা দুনিয়া যেখানে দাঁড়িয়ে আছে সায়েন্সের নামে ডঙ্কা বাজাচ্ছে, আমার নবীর কাছে যেতে তোমাদের আরো কয়েক লক্ষ অথবা কোটি বছর লাগবে। নোট করে নাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে একটা সফর করছে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। একটা গাছ তার ডালটা হেলেছিল, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু গাছের একটা ছোট্ট ডাল ছিঁড়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ পড়েছে। জিজ্ঞাসা করলেন, তুমি এই গাছের এই ডালটুকু কেন ভেঙে দিলে? বলল যে এমনি এমনি। আল্লাহ রসুল দাঁড়িয়ে বললেন, খবরদার, যা করেছো আর কখনো করিও না। গাছের প্রাণ আছে। এই সেদিনের কথা। জগদীশচন্দ্র বোস, স্যার রমন, এনারা প্রমাণ করে দেখিয়েছেন গাছের প্রাণ আছে। সেদিনের কথা। আমার উম্মি নবী, যিনি নিজের নামটাও লিখতে জানতেন না, শুধু সাহাবার ওই হরকতটুকু, কাজটুকু দেখে বলছে, খবরদার, যা করেছো আর করিও না। গাছের প্রাণ আছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাদের জিকির, আর এর বিনিময়ে আল্লাহ তাদের রুজি দেন। আজকের সরকারের তরফ থেকে গাছ লাগানো হয়, এটা লোহার জাল দিয়ে ঘিরে দিয়ে লেখা থাকে, একটি গাছ একটি প্রাণ, এর মধ্যে লাইফ আছে। এই গাছ কতটা মানে নাইট্রোজেন নেয়, কতটা অক্সিজেন নেয়। আমার নবী তো উম্মি নবী। দুনিয়ায় কোনোদিন কারো কাছে একটা সরে সরেয়া বই, আলিফ বাতাসার বই বগল দাবা করে দুনিয়ার কোনো মানুষের কাছে যায়নি, কোনো পণ্ডিতের কাছে। কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ইট? কি কারণ ছিল? যে আমি এই নবীকে দুনিয়ার আর আখিরাতের সঠিক পথ দেখাবার জন্যে মানবতার পূর্ণ অবয়ব তার মধ্যে দিয়ে আমি দুনিয়ায় পাঠিয়েছি। তো যে গোটা দুনিয়াকে পরিচালিত করবে, তিনি যদি অন্যের কাছে গিয়ে শেখেন, তো লোক কি বলবে? ইনি ওস্তাদ নন, ইনার আবার আরেকজন ওস্তাদ আছে। যার জন্য আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষের কাছে তাকে পাঠাননি। বরাহ রাস্ত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক তার ভিতরে পরিপূর্ণ জ্ঞান দান করেছিলেন। আমাদের ধারণা, দিস ইজ আওয়ার কনসেপশন, বিশেষ করে স্পেশালি দোজ আর দ্য ইয়াং অফ আওয়ার কমিউনিটি, দোজ আর দ্য এডুকেটেডস অফ আওয়ার কমিউনিটি। রিয়েলি আমার বড় দুঃখ হয়, দুটো পাত পরে মনে করছি আই নো এভরিথিং। পৃথিবীর এ টু জেড কোথায় কি আছে আমার জানা হয়ে গেছে। কতটা জেনেছি, কি পরিমাণে জেনেছি। আজ বলুন না, মসজিদে আজান হলে কটা জওয়ান আজকের 15 থেকে 20-25 বয়সে এরা ধরে নিয়েছে ওই তো দিন, তো ধর্মের কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত। এর বাইরে আরে আপনার আমার নবী জ্ঞান আর বিজ্ঞানের যে জায়গায় এসে পথ দেখিয়ে চলে গেছেন, আজকের এই মডার্ন সায়েন্স আর এই মডার্ন টেকনোলজি পৃথিবীর যে জায়গায় পৌঁছে গেছে, খোদার কসমকে বলছি, আমার নবীর এখনো পায়ের কাছে এসে পৌঁছায়নি। আসলে সম্পর্কে আমাদের কোনো ধ্যান ধারণাই নেই। উই নো নাথিং অ্যাবাউট আওয়ার প্রফেট। জানি না তো কি বলবো, ওই জন্য তো ছেড়ে চলে যাচ্ছি। মুসলমানের ঘরে ছেলে এবং মেয়ে 10, 11, IE, BA কিছু যদি হয়ে গেল, মনে করছে যে বাস বাস বাস, এই দিনে কিচ্ছু নেই। আরে কিছুই যদি না থাকবে, নাম শুনেছেন কখনো? মাইকেল জ্যাকসন, বলুন না কে? গোটা পৃথিবীর, গোটা দুনিয়ার টপ পপ সিঙ্গার, সবচাইতে গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পপ সিঙ্গার, যার এক একটা শোতে কয়েক লক্ষ লোক হয় আর কয়েক মিলিয়ন ডলার তাকে দেওয়া হয়। গোটা দুনিয়ায় 3-3টা দেশে তার বাড়ি। সেই বাড়ি মানে রাজপ্রাসাদ। আমরা যেমন কোথা বাজারে যাওয়ার জন্য সাইকেল একটা কিনে রাখি, একটা বাইক কিনে রাখি, তো ওর
প্রাইভেট 3টা চার্টার বিমান রয়েছে, তিনটা চার্টার বিমানের মালিক, কয়েকটা দেশে তার রাজপ্রাসাদ, কয়েক লক্ষ মিলিয়ন ডলারের মালিক ছিল। গোটা বিশ্ব এক বাক্যে চেনে। Who is that person? He is top pop singer of this world, called by Michael Jackson. এত যার নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি, মিলিয়নস এন্ড মিলিয়নস ডলার, বিল্ডিং, চার্টার বিমান। আচ্ছা, তার ইসলাম কবুল করার কি প্রয়োজন দেখা দিল? দয়া করে কেউ আমাকে বোঝাবেন একটু? কি বোঝাবেন একটু? কি প্রয়োজন ছিল এত কিছু পাওয়ার পরেও? না না না, জীবনের পূর্ণতা যদি পেতে হয় ইমানের ছত্র ছায়ায় গিয়ে দাঁড়াতে হবে। মাইকেল জ্যাকসন, শেখ মিকাইল, মাইকেলটাকে মিকাইল করেছে, ফেরেশতার একজন নাম আছে না, মিকাইল আলাইহিস সালাম, ওই নামটা পরে তিনি নিয়েছেন। কি প্রয়োজন ছিল? হোয়াট ওয়াজ দ্য নেসেসিটি টু টেক ইসলাম, অ্যাকসেপ্ট ইসলাম? কি প্রয়োজন ছিল? আজ আমরা ইসলামের ঘরে কিছু নেই, বেরিয়ে চলে যাচ্ছি 3 পাক পরে, আর গোটা বিশ্বকে যে নাচিয়েছে সে দাখিল হচ্ছে ইসলামের ঘরে। আমাদের লজ্জা করে না? আমাদের লজ্জা করে না? বলুন না, বলুন। Who was Cassius Clay? Who was Cassius Clay? আমেরিকার এই ব্যক্তি গোটা বিশ্বের মধ্যে সবচাইতে বড় বক্সার, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বক্সার। ওই রকম কোটি কোটি মিলিয়নসের ডলারের মালিক সে। গোটা বিশ্ব এক কথায় চেনে। কি ঠেকা পড়লো, প্রয়োজন পড়লো? না 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 না, জীবনের পূর্ণতা আসবে না যদি আমি ইসলামের ছত্র ছায়ায় যদি জায়গা না দিই। ও নাম ছেড়ে দিয়ে ক্যাসিয়াস ক্লে, ওটাকে কেটে দিয়ে মোহাম্মদ আলী। কি প্রয়োজন ছিল? হোয়াট ওয়াজ দ্য নেসেসিটি? দোস্ত, কোথায় ছিলাম, কোথায় আছি, কি বুঝছি, কি বুঝে বেরিয়ে যাচ্ছি? বলুন না। আরে আমার নবীর একটা আদনা সুন্নাত বুঝতে তোমাদের এই মডার্ন সায়েন্স আর টেকনোলজির 1400 বছর গেল। আমার নবীর গোটা জীবনের সুন্নত গুলোকে বুঝতে কয় কোটি বছর লাগবে বলো না? বুক ঠুকে বলো যদি হিম্মত থাকে। আমার নবীর একটা সুন্নতকে বুঝতে 1500 1400 বছর গেল। তাদের মডার্ন টেকনোলজি আর সায়েন্স ওয়ালাদের। বলুন, আল্লাহর নবী ওই দিন ধূমপানের কাছে যেও না, আমি নবী বলছি, নামাজ পড়ার কথা শুধু বলতে এসছে। বলুন না দোস্ত, কত বড় আফসোস। রোজার কথা শুধু বলতে এসছে। এই আমার উম্মত, খবরদার, না না, দুনিয়া বলছে এটা সুকটান, ওরা যা বলে বলুক, আমি নবী বলছি। নবীর বাংলা অর্থ হচ্ছে পথ দেখানেওয়ালা, সঠিক পথ দুনিয়ার আখেরাতের, দিস ওয়ার্ল্ড এন্ড দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার। এর পরিপূর্ণ জ্ঞান যাকে দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন তাকে নবী বলা হয়। আর তিনি এমন এক চরিত্রের মানুষ, জন্মের থেকে মৃত্যু, টিল দ্য ডে অফ ডেথ, কোনো গুনাহ তাকে স্পর্শ করতে আল্লাহ দেয়নি। এই জন্য নবীর ডেফিনিশন কি? দে আর নট ইলেক্টেড বাই দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড, দে আর সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। দে আর নট ইলেক্টেড পারসন। 800 কোটি আজকের দুনিয়ায় লোক আছে, কয়েকদিন আগে 800 কোটি পূর্ণ হলো। 800 কোটি লোক যদি মনে করে এই 800 কোটি লোক আমরা ভোট দিয়ে একজনকে নবী বানাবো, আল্লাহ বলছে ইট মে নট বি, এটা হবে না। তোমরা তো 2 চোখওয়ালা নাও, 1 চোখওয়ালা, বাহিরটা দেখছে, ভিতরের খবর জানো না? এই লোকটা সৎ, একে নবী বানাই। আচ্ছা, ভিতরে যদি ওই রকম সাপের মতো, হিংস্র জানোয়ারের মতো ওর মধ্যে যদি সেফাত থাকে, গুণ থাকে, খালি ভোটটা তো আমি তো এতদিন ধরে খালি বুলি আওড়াচ্ছি, তোমাদের মঙ্গল করব, তোমাদের মঙ্গল করব, আমার প্রাণ তোমাদের খেদমতে নিবেদিত। এ তো বাইরেরটা দেখছো, ভিতরের খবর রাখো তো। বানাবার পরে তাকে আর তার চেয়ারও উল্টে যাবে না তো, গদি উল্টাবে না তো, ফুলের আজকের এই মালাগুলো কালকের কাটার মালা হবে না তো। 800 কোটি লোক যদি চেষ্টা করে একজন নবী বানাবো, হবে না, হবে না, হবে কেন?
জুলুম করতে পারে, ধোঁকা দিতে পারে, অন্যায় করতে পারে। বড় গ্যারান্টি আছে তোমাদের কাছে? দেবে গ্যারান্টি? না, এই মানুষ এতটা সহজে কোনোদিন কাউকে একটা গালি পর্যন্ত দেবে না। বলো বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যেতেন, বুড়িমা ঘরের উপরে উঠে ডালিতে বাড়ির সমস্ত আবর্জনা ঝাড়ু দিয়ে একখানে করে উপর থেকে ফেলে দিত নবীজির মাথা মোবারকে। আল্লাহ রসুল এগিয়ে গিয়ে সব ঝেড়ে ঝড়ি দিয়ে চলে যেতেন। এটি ছিল তার ওই মেছেলেটির বরাবরের নিয়ম। একদিন হুজুর ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, তো চলে যখন ও বাড়িটা ক্রস করে গেল, তো বাড়ির আবর্জনা পড়ল না। আল্লাহ রসুল ভাবলেন আমি হয়তো একটু অ্যাডভান্স চলে যাচ্ছি মনে হয়, বুড়িমা হয়তো দেখবে যে ওই মোহাম্মদ চলে গেছে, আজকের আর ওই আবর্জনাগুলো ক্যাচারাগুলো ফেলতে পারলাম না, তো বুড়ির মনটা খারাপ হবে, বুড়ি বেচারি বলে দুঃখ পাবে। উনি আবার বাড়ির আবার পিছন দিকে চলে এলেন, ক্রস করে আবার পিছনের দিকে, ফের এবার হাঁটা দিলেন, এবারও আবর্জনা পড়লো না, ফের আরও একবার পিছনে চলে গেলেন, ফের এবারে সামনের দিকে এগিয়ে গেলেন, ফের আবর্জনা পড়লো না। ভাবছে যে আছে বুড়িমা তো রোজ ফেলে, আজকের তিনবার আমি তাকে সুযোগ দিলাম, পড়লো না, বুড়িমার কিছু হয়েছে নাকি? হয়তো কিছু হতে পারে। আওয়াজ দিয়ে দেখে বুড়িমা বিছানায় গোঙ্গাচ্ছে, অসুস্থ। ভিতরে গিয়ে বলছে বুড়িমা তোমার কি কি প্রয়োজন আমাকে বলো, যা তোমার প্রয়োজন হবে আমি তোমাকে এনে দেবো, আর তোমার মাথায় হাত বুলিয়ে তোমার আমি খেদমত করব, তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হও। দিস ইজ কল আখলাক। দেখিয়ে দিয়েছে দুনিয়াওয়ালাদের। পারবে একটা কথা না, দুনিয়াওয়ালা বলছে সুখটা না, আমি বলছি না, এটাকে বর্জন করো। আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজির ১৫০০ বছর প্রায়, কিছু কম, দামি আর হট সিগারেটের গায়ে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। জিজ্ঞাসা করবো না কেন পৃথিবী কোথার থেকে কোথায় চলে গেল, চাঁদে গিয়ে সে নামানো হলো, ফের ওখান থেকে ছবি পাঠাচ্ছে, সেগুলো দেখা হলো, আর সেই সময়ে এখনো হাতের এই দামি সিগারেটের প্যাকেটে এই যে কথাটা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট হোয়াই, কেন পাচ্ছ না? এত কিছু করে দেখাচ্ছ, চাঁদে এখানে গিয়ে ব্রেকফাস্ট করো, ওখানে গিয়ে লাঞ্চ করছো, এতটা বুদ্ধি তোমাদের খপুরি থেকে বার হয়েছে হাতের সিগারেটের প্যাকেট থেকে। কি এমন দূষিত, কি এমন ভাইরাস, কি এমন আছে যে এটাকে বের করা যাচ্ছে না? যাবে না। এই নবীর আইকিউ দূরদর্শিতা। কোন সময় ভেবেছি কথাটা, এই নবী কে ছিলেন তাহলে? আমরা তো এক বাক্যে ভাবতাম উনি তো ধর্মের নবী গো, ওই নামাজ রোজা তসবিহ হজ যাকাত এইসবের কথা বলবে, দান খয়রাত মসজিদ আর মাদ্রাসা। বলুন না, ওই সিগারেটের টান দিলে যে নিকোটিনটুকু বার হয়ে আসে, কেন এইটুকু আর সরানো যাচ্ছে না? সেখানে এত ডেভেলপড হয়েছে সায়েন্সের, সেখানে ওইটুকু রিমুভ করা যাচ্ছে না। আমার নবী কোথায় গিয়ে পড়েছিলেন? এটা নিকোটিন, এটা হাইড্রোজেন, এটা অক্সিজেন, এটা নাইট্রোজেন কোথায় পড়েছিল? কোন খাবারে, গরম দুধে, গরম চায়ে আমি নবী বলছি গো, ওতে কোনো ফু ঠান্ডা করে না। দিন কয়েক আগে লোক মজা ঘুরিয়েছে দোস্ত, দিন কয়েক আগে, এই 25, 30, 35 বছর আগে লোক মজা ঘুরিয়েছে। এগুলো তোমাদের ধর্মের বড় নষ্টামি, গোরামি। এভাবে এগুলে তোমরা এগোতে পারবে না। এটা একটা কথা হলো। আমি অফিসে যাব, দেরি হয়ে গেছে, ভাতটা গরম, একটু ফুক দেয়া যাবে না? আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, একটা চা 10 টাকার জায়গায় 15-20 টাকা দিয়ে নিয়েছি, খুব হাই কোয়ালিটির চা। গাড়ি এলো বলে আমি একটু ফু দিয়ে ঠান্ডা করতে পারবো না? আমার নবী বলছে না, নো এন্ড নেভার। বলুন তো, আমার এই মুখের হাওয়াতে কি আছে? আমার এই নাকের হাওয়াতে কি আছে?
এ তো নবীর জানবার কথা ছিল না, যার জন্য তাকে উম্মি নবী বলা হতো। আক্ষরিক জ্ঞান তার ছিল না, কিন্তু যে জ্ঞানের পারদর্শিতা আল্লাহ তাকে করেছিলেন, গোটা দুনিয়া যেখানে দাঁড়িয়ে আছে সায়েন্সের নামে ডঙ্কা বাজাচ্ছে, আমার নবীর কাছে যেতে তোমাদের আরো কয়েক লক্ষ অথবা কোটি বছর লাগবে। নোট করে নাও, বলো না কি করে বুঝলেন যে তোমরা যে নিঃশ্বাসটুকু নাও না, ওটা 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 অক্সিজেন যায় না, ওটা অক্সিজেন যায় না, মানে অক্সিজেন যায়, তোমরা যখন হাওয়াটা নাও তো তখন অক্সিজেন O2 যায়, আর ওই হাওয়াটা যখন ভিতর থেকে মুখ দিয়ে হোক নাক দিয়ে হোক বেরিয়ে আসে না, আগে তো O2 ছিল অক্সিজেন, এখন যখন এই হাওয়াটার সঙ্গে সঙ্গে একটা ভোল্ট পেটে গিয়ে খেলে, একটা ভোল্ট পাক খেয়ে যখন বেরিয়ে আসে, আল্লাহ রসুল বলছেন CO2 কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বায়ু, বিষাক্ত গেল অক্সিজেন, বেরিয়ে এলো কার্বন ডাই অক্সাইড CO2। এটা তো নবীর জানার কথা ছিল না, বলুন, এটা তো তার জানার কথা ছিল না। পেশাবের পরে পানি নিও, এতে এমনই NH4 আছে, কি করে নবী জানলেন বলুন? এই জন্য দোস্ত এই লাইনে আর না বাড়ি, নয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম हाय শুধু বলেছে এ চাঁদ, এ আল্লাহ ইস চাঁদ কো দো টুকরা করকে দেখা দে। তো ওই যে আমেরিকার প্রথম যে তিনজন গিয়ে চাঁদের মাটিতে নেমেছিলেন না, কলিন্স, অ্যালড্রিন আর নীল আর্মস্ট্রং, এই তিনজনের একজন নীল আর্মস্ট্রং ফিরে আসার পরে চাঁদের মাটিকে যখন একটু রিসার্চ করা হলো নাসাতে, তো দেখা গেছে যে কোনো এক সময়ে চাঁদ দু টুকরো হয়েছিল, যার কারণে নীল আর্মস্ট্রং ওয়ান অফ দ্য 3 সায়েন্টিস্ট অফ দিস ওয়ার্ল্ড বললে ভুল হবে না, গোটা বিশ্বের এই তিনজন তাবর বৈজ্ঞানিক যারা চাঁদের জমিনে প্রথম পা রেখেছিলেন, ফিরে আসার পরে নীল আর্মস্ট্রং তিনি প্রথম ইসলাম কবুল করেন। আমাদের কাছে দূরে ইসলামে কি আছে, কি আছে, কি আছে ইসলামে? নেই তো কিছু। আরে দেখেছো কবে কি আছে কি নেই, দেখেছো কবে? একটা গাছের ছোট্ট একটা ডাল ছিঁড়ে দিয়েছে এক সাহাবী, হুজুর বলছেন খবরদার আর করো না, এরপরে দ্বিতীয়বার যদি এইভাবে ইচ্ছাকৃতভাবে একটা গাছের পাতা বিনা কারণে ছেড়ে দাও, কিয়ামতের মাঠে তোমাকে জালেম অন্যায়কারী রূপে দাঁড় করানো হবে, and for that you will be punished on the day of resurrection। কিয়ামতের মাঠে এই পাতাটুকু অন্যায়ভাবে, গাছের এই পাতাটুকু অন্যায়ভাবে ছেড়ার কারণে তোমাকে শাস্তি পেতে হবে আল্লাহর কাছে। এদের প্রাণ আছে। কবে বলেছে? আজ থেকে 1500। স্যার জগদীশ চন্দ্র বোস, স্যার রমন কবে প্রমাণ করলেন? এই আজ থেকে ধরেন 70-80 বছর, 90 বছর। কোথায় 90, 100, আর কোথায় আমার নবীর 1300 বছরের পিছনে দাঁড়িয়ে বলা গাছের প্রাণ আছে। এই জন্য দোস্ত একটা জীবন আদর্শ নিয়ে এসেছিলেন। আজ যদি আমরা তার মডেল নমুনা হতে পারতাম, ওই জন্য আল্লাহ পাক নবীজি বলে দাও ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহকে যদি পেতে চাও, তার সঙ্গে সম্পর্ক যদি করতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে। যার চরিত্রের মতো তিল পরিমাণ কলঙ্ক কোথাও লাগেনি, তিল পরিমাণ দাগ কেউ কোনোদিন আজ 1400 বছরে একটা কথা মিথ্যা প্রমাণ করাতে পারেনি। গোটা বিশ্ব, গোটা দুনিয়া একটা ছোট জিনিস, না পেশাব করে পানি নিও, খাবারে ফু দিও না, সিগারেট বিড়ি ওসবের ধারে কাছে যেও না, আর বাকিগুলা তো আরো সাংঘাতিক, বলতেও লজ্জা করে, দুঃখও লাগে। এই মুসলমানের ঘরের 18, 20, 22 বছরের ছেলে হালাল গাছের ফল পর্যন্ত মুখে দিতে আল্লাহকে ভয় করত। হায় রে উম্মত, রাস্তা বদলাতে বদলাতে দূরে যেতে 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 আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি, মুসলমানের ঘরের ছেলে আব্দুর রহমান, আব্দুল সত্তার, নুরুন নাহার, শামসুন নাহার, এই বাপ এই মা, এদের ঘরের জওয়ান 20-22 বছরের ছেলে বাজার থেকে
রাত 11টা 12টায় ফিরছে, মুখ দিয়ে কি জন্য একদম বক 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 করে গন্ধ বেরোচ্ছে, আর ঘরে এসে কি সব উল্টাপাল্টা করছে। বিবির কাছে গিয়ে বলছে, মা 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 তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। ফের মায়ের কাছে গিয়ে বলছে, বিবি তুমি ভাত খাওনি, তুমি ভাত খাওনি। হায় রে দোস্ত, জীবনটাকে কিভাবে তছনছ করে দিয়েছি। উই হ্যাভ ডিস্ট্রয়েড আওয়ার লাইফ। ফুলের মতো জীবনটাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে জীবনটাকে ধন্য করবার কথা ছিল। গোটা দুনিয়ার চোখের তারা হয়ে থাকতে গোটা দুনিয়ার মানুষের মাথার টাচ করে রাখতাম, রেখেছিলাম একদিন, যেদিন তোমাদের মধ্যে মানার সিফাত ছিল। ইউ আর অবিডিয়েন্ট অফ আল্লাহ and you are the followers of the Prophet sallallahu alaihi wasallam। আর সেখান থেকে লক্ষ কোটি যোজন দূরে চলে গেছো, যার জন্য আজ যেখানে তোমাদের দিন কয়েক আগে দেখা পেলে হাত জোর করতো, কপালে চুমু দিত, এখন দেখা পেলে পায়ের জুতো খুলে মাথায় মারতে চায়। এ হতভাগা উম্মত, এর পরেও ফিরবি না, এর পরেও কি ফিরবি না? হোয়াট ইউ হ্যাভ প্রমিসড, I will lost your character, I will lost my character। এটাকে প্রতিজ্ঞা করেছো, আমি আমার চরিত্রকে তছনছ করবো, লাইফটাকে ডিস্ট্রয়, ধ্বংস করে দেবো। ইউ হ্যাভ প্রমিসড ইট। এই কথার উপরে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, জীবনটাকে শেষ করে দেবো। তোমরা তো গোলাপ ফুলের পাপড়ির মতো ছেলে। গোলাপ টোটাল ফুলটা নয়, একটা পাপড়ির পাতাও যদি পড়ে থাকে সেও খুশবু, মাটিতে যদি কিছুক্ষণ পড়ে থাকে পাপড়িটা সরিয়ে দিয়ে মাটিটা তুলে দেখবেন সেখানেও তার ঘ্রাণ এসছে। তোমরা ওই রকম ছিলে, তোমরা ওই রকম ছিলে এক সময় জামানায়। 20-22 বছরের একটা গরিব অসহায় বাচ্চা অন্যের বাড়িতে চাকরি ছিল, ইহুদির বাড়িতে বাগান দেখত। ইহুদির মালিক এসে, আত্মীয় এসে একে ডেকে বলছে, আব্দুল্লাহ ইবনে মোবারক, গাছের পাকা আর মিষ্টি ফল, মেহমান ভিআইপি নয়, ভিভিআইপি, তাড়াতাড়ি করে গাছের এই ফল পাকা পাকা কেটে প্লেটে করে ইহুদি মালিক মুখে দিয়ে বলছে, ওটা একবারে বোঝো না, খুব মিষ্টি। দৌড়ে গিয়ে ফের বাগান থেকে মিষ্টি মিষ্টি মানে মিষ্টি মনে করে ফের এই গাছের ফল এনে কেটে প্লেটে দিয়েছে। ইহুদি মালিক মুখে দিয়ে একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। তুমি মানুষ না অন্য কিছু, দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো, তুমি জানো না কোন গাছের ফল কিরকম মিষ্টি? তো মুসলমান জওয়ান হাত জোর করে বলছে, মালিক কেন আমাকে ধমকাচ্ছেন? হ্যাঁ এটা ঠিক, আজ দীর্ঘদিন ধরে আপনার বাগানের আমি তদারকি করছি, চাকরি করছি, বাগানকে দেখভাল করবার জন্যে। আমি আমার আল্লাহর রবের নামে কসমকে বলছি, আসার দিন থেকে নিয়ে আজ আপনার বাগানের কোনো গাছের ফল, জায়েজ ফল আমি আমার জিভে লাগাইনি। সেই মুসলমানের ঘরের ছেলে আজ কিভাবে দুলতে দুলতে আসছে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতকে দেখে নাও, তোমার উম্মতকে তুমি না বলেছিলে তোমার এই পাক জবানে আমার উম্মতের জওয়ানদের মধ্যে একটা তবকাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবে। তুমি না শুনিয়েছিলে একদিন 7 শ্রেণীর লোককে ওই দিন কি আল্লাহর আরশের ছায়ায়, তার মধ্যে ওয়ান অফ দেম দিস ভেরি ইয়াং বয়, দিস ভেরি ইয়াং উম্মা, আপনার জওয়ান উম্মত নাকি ওই দিনে আরশের ছায়ায় জায়গা পাবে। সেই উম্মত আজ কোথায় গিয়ে কিভাবে? কোরআন কত সাব, ইন্নাল খামরু ওয়াল মাইসিরু আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শায়াতান, রিজসুম মিন আমালি শায়াতান। কি বললেন আল্লাহ? এই মদ, এই জুয়ো, এটা মানুষ তো নয়, এটা মহা অপবিত্র শয়তানের কাজ। ফাস্তানিহু, এর থেকে দূরে থাকিও। এ আমার বান্দা বান্দি, এর থেকে দূরে থাকিও। লাআল্লাকুম, তো তোমাদের জীবন ধন্য হবে। ছাড়ো এ মদ, ছাড়ো এ জুয়ো। কত সুন্দর অ্যাডভাইস ছিল, যে জিনিসকে গিললে মাকে বিবির মতো দেখি, বিবিকে আমি মায়ের মতো দেখি। আর টাকা পয়সার কথা তো ছেড়ে দেন, আমি আমার মেয়েকে বিয়ে দেবো, ছেলেটা ভালো, বাড়ি গাড়ি সেই একবারে মডার্ন বাড়ি ঘড়ি, টাকা পয়সা, প্রচুর ইনকাম, সব গুণ তার মধ্যে আছে, একবারে দেবো বলে পাক্কা নিয়ত করে নিয়েছি। তো মিডিয়া যে ছিল সে বললো যে পরে ফের আমি ধরা পড়ে যাব, আমার নামে তখন কুৎসা গাইবে। তো সব খুবিয়া বয়ান ভালাইগুলোকে বয়ান করে শেষে ছোট্ট করে বলেছে শুধু সামান্য একটু, ও এই জামানাগুলো ধরাও যায় না, মানে ছেড়ে দেওয়াও যায়। কি কি বলেন না কি, ওই একটু যে একটু মদ ছদ যায় একটু,
ও আচ্ছা, চাকরি ভালো, বেতন ভালো, বাড়ি ভালো, গাড়ি ভালো, ফ্যামিলি ভালো, একবারে হাই রোডের উপরে তেতালা, এসি রুম। কি বললেন আর একবার বলুন তো? এই সামান্য একটু ওই মত। ভাই আমার ওইসব এসি কার, মোটা মাইনে, গাড়ি ওরকম, বাড়ি ওরকম, আমার কিচ্ছু দরকার নেই। দেবেন আপনি? নেই দেবেন? ও কোন দিন এসে একটু ওভার ড্রিঙ্ক করে এসে টুটি চিপে ধরে শেষ করে দেবে, তার তো পাত্তাই নেই। দেবেন? সব ভালোর সাথে একটা মন্দ। ওই দিলে 1400 বছর আগে আল্লাহ পাক তিনি কত দয়ালু আমাদের প্রতি, বলছে আমার বান্দা, এ আমার বান্দি, খবরদার যাস নি। এই জন্য দোস্ত, দিন দুটো জিনিসের নাম। আল্লাহ যা করতে বলেছে যদি করি, আল্লাহ যা ছাড়তে বলেছেন যদি ছাড়ি, এই জীবনটা এতটা ধন্য হবে। আল্লাহ আমাদের উপরে তুলতে 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 এমন জায়গায় তুলবে, লক্ষ কোটি ফেরেশতারা যারা হাজার হাজার বছর ধরে শুধু ইবাদত ছাড়া গুনাহ কাকে বলে জানে না, ওই রকম নিষ্পাপ বেগুনাহ ইবাদত ওয়ালা ফেরেশতাদের চাইতেও আল্লাহ তোমাকে বেশি ইজ্জত দান করবে। নিতে চাও ওই ইজ্জত? নিতে চাও? দ্বিতীয় কথাটা শুনে নাও, আমি আল্লাহ যা করতে বলেছি যদি করো, যা ছাড়তে বলেছি যা ছাড়ো, বাস হয়ে গেল দিন। এই বিশাল কোনো একেবারে ফিরিস্তি, লম্বা ফিরিস্তি নেই। যা করতে বলেছি যদি করো, যা ছাড়তে বলেছি যদি ছাড়ো, আমার ইজ্জতের কসম কে বলছি, আমি আল্লাহ, আমি তোমার বানানো বলে আল্লাহ, আমার ইজ্জতের কসম কে বলছি, এই গোটা দুনিয়া, চিউটি থেকে জিবরাইল, গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে জিবরাইল, গোটা দুনিয়া তোমাদের গোলামি করতে বাধ্য হবে। আর যদি যা করতে বলেছি যদি না করো, আর যা ছাড়তে বলেছি যদি না ছাড়ো, তো গোটা দুনিয়ার গোলাম হয়ে তোমাকে থাকতে হবে জীবনভর। তা তুমি ঠিক করো, এই উম্মতের চাই পুরুষ হোক অথবা মেয়ে ছেলে, তুমি ঠিক করো কি করবে, গোটা দুনিয়াকে গোলাম বানাবে অথবা গোটা দুনিয়ার গোলাম হয়ে থাকবে। একদম সহজ সরল সিধে সাদা কথা। ভাই কোনটা করবো? ভাই কি রায় আপনাদের? কোনটা করব? গোটা দুনিয়ার হর মখলুক, চিউটি, একদম টিকটিকি, ছোট ছোট কীট পতঙ্গের পর্যন্ত তোমাকে গোলামি করতে হবে। আর যদি আমার হুকুম মেনে চলো, তো গোটা দুনিয়া তোমার কাছে গোলাম বনবে, চিউটি থেকে নিয়ে আর জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা। ভাই কি করবো বলেন না? একটু হুমা করেন, আমাদের বাইরে মেহমানরা আছে, কথা বলবে, আমি শেষ করছি। ভাই কি করব? গোটা দুনিয়াকে নিজেদের গোলাম বানিয়ে রাখবো ইনশাআল্লাহ? ভাই কি মনে হয় আপনাদের? নাকি গোলাম হয়ে থাকা ভালো, চাকর হয়ে পার্টি টেপাওয়ালি? কি ভাই, কি সিদ্ধান্ত আমাদের? আল্লাহকে মেনে, নবীকে মেনে গোটা দুনিয়াকে আমাদের তাবে করে রাখবো ইনশাআল্লাহ। করা যাবে ভাই? করা যাবে ইনশাআল্লাহ? আরে হ্যাঁ, যদি চেষ্টা করি, আল্লাহর কাছে কোনো মুশকিল নেই। আন্তরিকতার সাথে একটু চেষ্টা করে দেখেন না, এই গোটা পুরো এলাকার একটা বাড়ি কেউ দেখাতে পারবে না। আমাদের বাড়িতে 8 জন আমরা আছি, আর 10 বছরের উপরে 6 জন, 2টা ছোট বাচ্চা, একটা 3 বছরের, একটা 8 বছরের, আর বাকি 10 বছরের উপরে আমরা 8 জন আছি, পুরুষ মেয়ে ছেলে মিলে। একজন এর মধ্যে বেনামাজি নেই। একটা বাড়ি দেখাতে পারবো, একটা বাড়ি দেখাতে পারবো, একটা বাড়ি। যদি চেষ্টা করি, একটু যদি চেষ্টা করি, আল্লাহকে সামনে রেখে দুপটে চোখের পানি, এ আল্লাহ করে দে, করে দে, করে দে, করে দেখিয়ে দে। তো যদি একটু চেষ্টা করি, আল্লাহ তো দয়ালু। সাউথ আফ্রিকার একটা দেশ আছে মৌরেতানিয়া। কি নাম ভাই দেশটার? মৌরেতানিয়া, আফ্রিকার একটা দেশ মৌরেতানিয়া। খবর নিয়ে দেখেন, কসম দিয়ে বলছি, গোটা দেশে 10 বছরের উপরে কোনো পুরুষ আর 10 বছরের উপরে কোনো মেয়ে ছেলে একজন বেনামাজি নেই গোটা দেশে। হাউ ইট ওয়াজ পসিবল? এটা কি করে হলো? ওরা একটু চেষ্টা করেছে, আল্লাহ করে দেখিয়ে দিয়েছে। এলমের লাইনে আমাদের গ্রামের কটা পুরুষ মানুষ হাফেজ আছে, কটা মেয়ে ছেলে হাফেজা আছে বলুন? ওদের দেশের মৌরিতানিয়ার দেশের এলমিয়াতের খবর কি? বলে না, মূর্খ থাকা যাবে না, জেহালাত, জেহালাত উম্মতের আযাব, উম্মতের অভিশাপ। আল্লাহ রসুল বলতেন, আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, হেদায়েত আর এলেম, হেদায়েত আর এলেম, হেদায়েত আর এলেম, এই দুটো দিয়ে দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছে। দুটো জিনিস, হেদায়েত আর এলেম। আমাদের মাদ্রাসাগুলোর কথা ভাবি, কি অবস্থা!
একটা মাদ্রাসা, ছেলের হোক আর মেয়ে হোক, 10, 12, 20, 25, 30, 40, তাও আবার বাইরের গ্রামের। আমাদের গ্রামের ওই 1-2 বাইরের পাঠানো ছেলে আর মেয়ে দিয়ে মাদ্রাসা চলছে। আমরা ধরে নিয়েছি এটার কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন যদি পড়ে আমার ক্লাস 6-এর ছেলেটার আমি 3টা মাস্টারমশাই দেবো। একে ডাক্তার বানিয়ে মানুষ করতে হবে, একে IAS অফিসার বানিয়ে মানুষ করতে হবে। আমি জানতে চাই হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মানুষ। মানুষের সংজ্ঞা কাকে বলে? অন্যের উপরে জুলুম করবে, গীবত শেখায়েত করবে, পরনিন্দা পরচর্চা করবে, বলুন না, অপরের উপরে লানতান করবে, একে বলে মানুষ? দিস ইজ দ্য ডেফিনিশন অফ ম্যান। এই জন্য দোস্ত একটু চিন্তা করি ওদের অবস্থা। মৌরিতানিয়ার প্রতি 100টা পুরুষের মধ্যে 70 জন পুরুষ, প্রতি 100-এ 70 জন পুরুষ কোরআনের হাফেজ। প্রতি 100 জন মেয়ের মধ্যে 70 জন মেয়ে কোরআনের হাফেজা। আমাদের একটা জামাত মৌরিতানিয়া বাসে যাচ্ছিল, তো সামনে 2টো মেয়ে 17-18 বছরের কথা বলছিল। তো জামাতওয়ালারও যেখানে নামবে ওই মেয়ে 2টো ওখানে নেমেছে। এরা খুব কাছে গিয়ে যতটা পর্দা করে বলা যায় জিজ্ঞাসা করেছে, তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা বোধহয় আরবি জানো, তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা বোধহয় আরবি নিয়ে কিছুটা জানো, তো তোমরা কে কতটা পড়েছ? তো ওকে দেখিয়ে দিল, ওই ওর বান্ধবীকে, ও কোরআনের হাফেজা আর বুখারী শরীফের হাফেজা। এবারে একে দেখিয়ে দিয়ে বলছে, এ কোরআনের হাফেজ, আমার এই বান্ধবী মেয়েটি কোরআনের হাফেজা আর মেশকাত শরীফের হাফেজা, পুরো মেশকাত শরীফের মুখস্থ, আর এর বুখারী শরীফ পুরো মুখস্থ। দিস ওয়াজ দ্য পিকচার আফটার এ স্ট্রাগল। একটু মেহনত করেছে আল্লাহর বান্দা বান্দিরা, 2 ফোঁটা চোখের পানি ফেলেছে। আল্লাহ, আমরা কি সাহাবাদের মতো জীবন পাবো না? আজকের দিন রাত চোখের পানি ফেলে উম্মতের ওই তবকা আল্লাহ যাদেরকে ওই নেয়ামত দিয়েছে দিনের ইসলামে, এ আল্লাহ আমাদের এই জামানায় এক একটা মুসলমানের ঘর কি সাহাবাদের ঘরের নমুনা বনবে না? এ আল্লাহ এক একটা করে মুসলমানের বাড়ি কি সাহাবা রাদিয়াল্লাহু মাসমাইনদের বাড়ির নমুনা হবে না? ইমানের লাইনে, ইকিনের লাইনে, ইবাদতের লাইনে, আখলাকের লাইনে, পর্দা পুশিদার লাইনে, বাচ্চাদের তালিম তরবিয়াতের লাইনে, দিন শেখাশেখির লাইনে, বাড়ির এবং টাড়ির লোকের সঙ্গে মিষ্টি মধুর আখলাকের লাইনে। এই ছিল সাহাবাদের বাড়ির জিস্ট সার। যে আমালের উপরে আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু। এদের জীবনের এই বাড়ির প্রত্যেকের পুরুষ, মেয়ে, ছেলে, বাচ্চা বাচ্চি, এদের জীবন দেখেছে, আহা আমি এদের উপরে এমন রাজি হয়ে গেছি, কোনোদিন আর নারাজ হব না। এই আল্লাহ ওই জীবন কি আমরা পাবো না? চেষ্টা করবো ভাই, ইনশাআল্লাহ। ভাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম নিয়ে আমাদের বাড়ির একজন 10 বছরের উপরে এমন এরাদা করি, কসম করার মতো, এই আল্লাহ আমাদের মুসলমানের ঘরের একটা ওই রকম 10 বছরের উপরে কি ছেলে কে মেয়ে কেউ যেন বেনামাজি না থাকে। আমাদের বাড়ির কি পুরুষ কি মেয়ে ছেলে একটা দিন যেন এইভাবে না কাটে যে এই বাড়িতে আজকের অমুকে কোরআন তেলাওয়াত করেনি। আমাদের এই বাড়ির 8-9টা পুরুষ, 5-6টা পুরুষ আর মেয়ে ছেলে আছে, এ আল্লাহ ফজরের পরে আর আসরের পরে কারো যেন তাসবিহ বাদ না যায়। এই আল্লাহ আমাদের এই বাড়ির যত পুরুষ আর মেয়ে ছেলে আসি, সাহাবাদের বাড়িতে যেভাবে দিনের তালিম হতো, আমাদের বাড়িতে যেন তালিম বাদ না যায়, দিন শেখা শিখি। সাহাবাদের ঘরের বাচ্চা বাচ্চিরা এলমিয়াতের দিক থেকে কি পুরুষ কি মেয়ে ছেলে, এই আল্লাহ ও এলেম কি আমরা পাবো না? ওই এলেম তো তোমার খাজানা থেকে এসছে, তোমার খাজানা থেকে। এই আসমান জমিন, চাঁদ সূর্য সিতারা যা কিছু দেখছি, হাওয়া বাতাস অমুক তমুক, সমস্ত ফেরেশতা, সমস্ত নবী আর রাসূলেরা সব মখলুক। আল কোরআন বলে এটা মখলুক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পাক মিশ্রিত বাণী, এটা মখলুক নয়। উলামা ইকরাম বলছে এটা কোনো মখলুকের মধ্যে আল্লাহ কাউন্ট করেন, বলছে আমি আল্লাহ, এটা আমার মুখ মিশ্রিত বাণী, এটা কোনো মখলুক নয়। নবী রাসূলরাও মখলুক, ফেরেশতারা মখলুক, বাকি কুল মখলুকে যা দেখছে সব মখলুক এক্সেপ্ট আল কোরআন। কিন্তু আল কোরআন যার এক একটা অক্ষর নূর দিয়ে ভরা, যার এক একটা করে অক্ষর সওয়াব আর আজর দিয়ে ভরা, যার এক একটা করে অক্ষর হেদায়েত দিয়ে ভরা। আল ইলমু নূরুন, এই কোরআনের প্রত্যেকটা হরফ অক্ষর হুদাল লিন্নাস, গোটা জাহানের মানুষের জন্য হেদায়েতের কিতাব এটা। এর এক একটা অক্ষর আছে। WBCS ওই কোর্সের যে বইগুলো,
ডাক্তারি, MBBS, MD, MRCPর ডিগ্রির যে বড় বড় বইগুলো, নূর দিয়ে ভরা, সওয়াব দিয়ে ভরা, হেদায়েত দিয়ে ভরা আছে, শুনেছি কোনোদিন? বলুন না। এই জন্য দোস্ত, যে মাদ্রাসাকে সামনে রেখে এসছি আমরা নিজেরাও, এখনো আমার কুলুটা, এখনো আমার বয়স 80 বছর, ওই বাংলা থেকে এক সময় পড়েছিলাম ছোটবেলাতে, ওই চলছে। ওলামা একরাম কি বলে, নামাজে যদি তুমি কোরআন ভুল পড়ো, তোমার নামাজের দিকে আল্লাহ তাকাবেই না, সওয়াব তো দূরের কথা, তাকাবেই না যদি তুমি নামাজে কোরআন ভুল করো। এই জন্যে ইলম শেখাকে, সই করাকে ফরজ করা হয়েছে। বাচ্চা বাচ্চিদের দিকে একটু নেক নজর দিই। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কোনো মানা নেই। আপনার বাচ্চাকে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এডিটর, ডিরেক্টর, গভর্নর, মিনিস্টার বানাবেন, ইসলামে কোনো মানা নেই, কিন্তু আগে দিনদার বানাবার চেষ্টা করে। অন্তত পক্ষে আপনার বাচ্চা কোন ক্লাসে? বলে 6-এ পড়ে। কি বই? বলে অতগুলো বইয়ের নাম আমি বলতে পারবো না। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, লজিক, ফিজিক্স, কি আরও নাম। এত বড় একটা ব্যাগ ভরে পিটি করে নিয়ে ব্যাগটা বেকের চলে যায়। জীবনভর চেষ্টা করে, একটা কিতাবের নাম শুধু আল কোরআন, দ্বিতীয় আল কোরআন নেই। আপনার ছেলে পড়তে জানে তো? হাত দিয়ে ধরতে জানে তো? আপনার 10, 12, 15, 18, 20 বছরের IAB, MA পড়া মেয়েটা, এই PhD করছে মেয়েটা, ডক্টরি করছে মেয়েটা, এই কোরআনটা কোন দিকে ধরতে হয় জানে তো? এতগুলো বই 6-এ এক গাদা বই পিঠে করে নিয়ে কোমরটা বেঁকে চলে যাচ্ছে। একটাবার সূরা ফাতিহাটা বলতে পারবে তো? কলেমাটা সহিভাবে বলতে পারবে? বাড়িতে আত্মীয় এলে মা বাবা ডাকে, এই বেটি এইদিকে আয়, তো খালা খালু এসছে, 3 বছরের মেয়েটাকে, 2 বছরের মেয়েটাকে ফকর করছে উম্মত। কত দুঃখের কথা দোস্ত। ওই বাংলা ছড়া কটা শুনিয়ে দিত, তোর নানা নানিমা এসছে। ওই ইংরেজি তোর মুখস্থ আছে না? ইংরেজি ছড়াগুলো আছে, পড়তো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। একবার বলেছেন, এই বেটি, এ মা, এই আব্বু, তোর খালা খালু, নানা নানি, ফুপু ফুপি এসছে, একবার ওই সূরা ফাতিহাটা শুনিয়ে দিত, খাবার দোয়াটা শুনিয়ে দিত, সালামটা কি করে দিতে হয় শুনিয়ে দিত। শিখিয়েছেন কখনো? মুসলমানের ঘরের খানদান আপনারা শিখিয়েছেন কখনো? ইহুদার নাসারার তরিকায় বাড়িটাকে ভরিয়েছেন। আপনার বাচ্চার হাতে একটা কমলা দিলে, একটা বিস্কিট দিলে, চকলেট টফি দিলে, সে মুখে দেবার আগে বিসমিল্লাহ বলে তো? আপনার 2 বছরের ছেলে অথবা মেয়েটা পেশাব লাগলে পূব পশ্চিম দিকে ঠিক করে নিয়ে এদিকে করা যাবে না, আর দাঁড়িয়েও করা যাবে না, বসে করে তো? আপনার বাড়ি থেকে এলে গেলে আপনার বাচ্চারা সালাম দেয় তো? না এখনো টাটা বাই বাই দেয়? কি বলছেন? কি শিখিয়েছেন আপনি? কোনোদিন বলেছেন 1 বছরের ছেলেটা দাঁড়িয়ে পেশাব করছিল, বাবা, বাবু, আব্বু, আব্বু, দাঁড়িয়ে পেশাব করা যায় না, আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির সমস্ত বরকত কেড়ে নেবে, আল্লাহ রাগ হবে। মেয়েটা পূব পশ্চিম দিকে, 1.5 বছরের মেয়েটা পূব পশ্চিম দিকে মুখ করে, আপনি দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বলেছেন, এ মা, পূব পশ্চিম দিকে মুখ অথবা পিছন করে পেশাব করে? কোনোদিন শিখিয়েছেন? যে উম্মতের 4-4.5 বছরের বাচ্চা আল্লাহকে বলে জান্নাত থেকে খানা এনে পেট ভরে খেয়ে চলে যেত, সেই উম্মতের আজ ছেলে আর মেয়েরা মোবাইল ছাড়া কিছু বোঝে না। আমরা তাদের গার্জিয়ান মা আর বাবারা একটা নুরানি কায়দা তাদের হাতে দিতে পারলাম না। এর চাইতে দুঃখের আর কি আছে বলে? কোন বাচ্চাটা, কোন ছেলে মেয়েটার হাতে মোবাইল নেই? দেখেছেন কখনো? প্রায়, কোথায় যাচ্ছিস বেটি? আজকে মাস্টারমশাই একটু সকাল সকাল যেতে বলেছে, তো সাইকেলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে খালি 20-25 হাত এগিয়ে গিয়ে এই যে অন করলো, এবারে যদি 1 ঘন্টাও লাগে তার মাস্টারের কাছে যেতে, 1 ঘন্টা 1 মিনিটের জন্য অফ হবে না। আর সঙ্গে এত সব খুশ গল্প করছে। একবার চেষ্টা করেছেন? তো এই জন্যে দোস্ত একটু অন্তত পক্ষে চেষ্টা করি ভাই। মা জিজ্ঞাসা করুক, এই বেটা তোর বয়স কত? তো ছেলে কি বলবে, আম্মু তুমি আমাকে আমার বয়সের কথা জিজ্ঞাসা করছো? বল না, তোর বাচ্চার জন্য কটা? মা এইসব আবুল তো বল, 2টো। তুমি জানো না? তুমি মা, আমার বাচ্চা কটা? বল না। বলে 2টো। আচ্ছা, এই 2টো বাচ্চার বাপ তুই, 35 বছর বয়স, তো বুকে হাত দিয়ে বলতো, এই 35 বছরে কোনোদিন কোরআন শরীফটা হাতে নিয়েছিস? 199টা ঘরের ছবি এটা মুসলমানের, লিখে রেখে বাড়িতে এবারে ডোর টু ডোর তালাশ করে। 199টা ঘরের ছবি। 4-5 বছরের বাচ্চা মোবাইলের A to Z আপনাকে শিখিয়ে দেবে, কিন্তু কোন দিকে নুরানি কায়দাটা ধরতে হয় আজ পর্যন্ত জানি না।
মাকে বাপকে ধমকাচ্ছে, দাদুকে নানুকে নানিমাকে ধমকাচ্ছে, তোমরা কিচ্ছু করতে পারো না, কিচ্ছু বোঝো না তোমরা, আমাকে দাও, মোবাইলের এই টিপলে এই হয়, এই টিপলে এই হয়, এই টিপলে এই হয়, A to Z বলে দিচ্ছে। কিন্তু নুরানি কায়দাটা কোন পেশে ধরে আলিফ পড়তে হয় এটাও এখনো শেখেনি উম্মতের। এর পরেও আল্লাহ যে আমাদের জমিনের উপরে বাঁচিয়ে রেখেছে না, এটা শুধু তার দয়ায় বেঁচে আছে। আমাদের হক নেই তার জমিনের উপরে বেঁচে থেকে শ্বাস আর প্রশ্বাস নেওয়া। এই অক্সিজেনের 20 ভাগ রেশিও ও আল্লাহ কন্ট্রোল করছে আমাদের বাঁচানোর জন্য। এই জন্য ভাই খুব বড় ব্যথার কথা, উম্মতের ঘর থেকে দিনের জানাজা বেরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছে এদিন আমার, লক্ষ নবীর রক্ত ঝরিয়েছি, এদিন আমার, লাখো সাহাবাদের গলা কাটিয়েছি, পুরুষ আর মেয়েদের, বাচ্চা আর বাচ্চিদের। এই দিনকে নিয়ে মজাক করিও না, এর দিনকে নিয়ে মজাক করিও না। এদিন আমার, যার কাছে থাকবে আমি আল্লাহ কথা দিলাম তার কাছে থাকবো, যার কাছে দিন নেই তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কেটে দিয়েছে। এই জন্য দোস্ত সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার পেয়ারা দিনকে সেইভাবে বুঝবার, জীবনে নিয়ে চলবার, নবীকে সত্যিকারে চেনার মতো চিনবার, তার পেয়ারি আর নুরানি সুন্নত তরিকার উপরে জীবনযাপন করবার, আর ঘরের ছোট বাচ্চা বাচ্চিদের কাছে গিয়ে ওইভাবে তালিম আর তরবিয়ত করবার। আচ্ছা দিনে যদি 20, 30, 40 বার, যতবারই আমার বাচ্চিদের সঙ্গে বাড়িতে দেখা হয়, ও এ ঘর করতে, আব্বু আসসালামু আলাইকুম, মা বেরিয়েছে আমি আসসালামু আলাইকুম, আমরা যদি 20-30 বার যদি ওকে সালাম দিই, কয়দিন লাগবে ওর সালামের ওকে হ্যাবিচুয়েটেড করতে, কদিন লাগবে বলেন না? যখনই খানা খাবো হাতে মুখে দেন, অথবা হাতে দেন, বল আগে বিসমিল্লাহ বল, আগে বিসমিল্লাহ বল, বল কদিন লাগবে? এদের আস্তে আস্তে দিনের একটা লাইফ লিড করার চেষ্টা করি, হ্যাবিচুয়েটেড করি। এর মধ্যে আল্লাহ এত বরকত, এত সুখ শান্তি রহমত রেখেছে দ্যাট উই ক্যান্ট ইমাজিন, চিন্তা করতে পারবো না। এই জন্য সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সহিভাবে, দিনকে সহিভাবে বুঝবার, আর দিনের উপরে মরণ পর্যন্ত সহিভাবে চলবার, আর যাবার দিন আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনায় নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হবার আল্লাহ যেন তৌফিক দেয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, চেষ্টা করি, আল্লাহ যেন তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।